ভুয়ো নথি তৈরি করে দেওয়া হতো, এরকমই একটা নেটওয়ার্ক, একটা চক্র, সেই পর্দা ফাঁস হয়ে গেল। কারণ এই সব কিছুর কারিগর যে একজন স্কুলকে ক্লার্ক, সেই ক্লার্ক ধরা পড়ে গেল। কিভাবে ধরা পড়লেন জানবো, তবে তার আগে একটু জানতে চাইবো যে এই চক্র কিভাবে কাজ করতো, কিভাবে জাল নথি তৈরি করা হতো, এদের টার্গেট কারা ছিল, অর্থাৎ কারা এদের কাছ থেকে জাল নথি বানাতো, তাদেরকে কিভাবে ধরা হতো। আমার সঙ্গে বাগদা থেকে আমার সঙ্গে অনিরুদ্ধ রয়েছেন। অনিরুদ্ধ, কিভাবে এই চক্র কাজ করতো? দেখো তনু, একদমই উত্তর 24 পরগনার বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার নিশিকান্ত সরকার নামে এক ব্যক্তি পাথুরিয়ায় বাড়ি, তার বাড়িতে হানা দেন। তিনি গৃহ শিক্ষক এবং তার বাড়িতে হানা দিয়ে পুলিশের বলা যেতে পারে চক্ষু চড়ক গাছ, রীতিমতন সমস্ত ধরনের স্কুল সার্টিফিকেট, পঞ্চায়েত সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, এমনকি প্রচুর প্রধান শিক্ষকের স্ট্যাম্প এবং বিডিও অফিসের স্ট্যাম্পও তার কাছ থেকে উদ্ধার হয়েছে। এমনকি রিফিউজি সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, যেগুলো বলা যেতে পারে সাম্প্রতিক এই সিএ তে আবেদন করার জন্য প্রয়োজনীয়। এবং যেহেতু বাগদা সীমান্তবর্তী এলাকায়, এই এলাকায় সিএ এর আবেদন নিয়ে আগে থেকেই একটা চর্চা চলছে, সেখানে এই ধরনের মাইগ্রেশন সার্টিফিকেট এবং রিফিউজি সার্টিফিকেটও তার কাছে পাওয়া যাচ্ছে। তা নিয়ে কিন্তু পুলিশ যথেষ্ট রকম সংশয় ছিল। পরবর্তীতে এই নিশিকান্ত সরকারকে গতকাল কোর্টে পাঠিয়ে 5 দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়। গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করতেই এই চক্রের আরো একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। তিনি পারমদন নলডুগাড়িতে একটি স্কুলের ক্লার্ক এবং সেই চন্দ্রকান্ত বিদ্যাপীঠের ক্লার্ককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এই স্বপন কুমার মধু, যে স্কুলের ক্লার্ক হওয়া সত্ত্বেও তার কাছ থেকে অনেক স্কুল সার্টিফিকেট, ভুয়ো স্কুল সার্টিফিকেট উদ্ধার হয়েছে, স্ট্যাম্প উদ্ধার হয়েছে। তাকে ইতিমধ্যেই বাগদা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। অর্থাৎ ইতিমধ্যেই এই ভুয়ো নথিপত্র যারা বানায় সেই চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা সেই বিষয়ে তদন্ত করছে বাগদা থানার পুলিশ। এবং এই স্বপন কুমার মধুকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হচ্ছে। তাকে আবার পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানবার চেষ্টা করছে যে এই চক্রের সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা, বা এরা এই কাগজপত্র যাদেরকে দিত তারা কি ক্ষেত্রে এই কাগজপত্র ব্যবহার করতো, সে বিষয়ে কিন্তু তদন্ত করছে বাগদা থানার পুলিশ। অতন, ধন্যবাদ।